মধ্যরাতে ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী কিয়েভ। একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন আছড়ে পড়ে বহুতল ভবনে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় কিয়েভের বেশ কিছু অংশ। শুধু কিয়েভ নয়, একযোগে হামলা চালানো হয়েছে দনিপ্রসহ অন্তত ৮টি অঞ্চলে। এ সময় বেশ কিছু বহুতল ভবনে আগুন ধরে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ আবাসিক এবং অনাবাসিক স্থাপনা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অনেকে। ইউক্রেনের আকাশ জুড়ে উঠছে কালো ধোঁয়া। রাজধানী কিয়েভ ও দনিপ্র অঞ্চলে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। কয়েক মাসের মধ্যে ইউক্রেনের রাশিয়ার সবচেয়ে বড় হামলা এটি। রুশ হামলার ভয়ে কিয়েভের বাসিন্দারা রাতভর আশ্রয় নেন ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলোতে। সাইরেন বাজার সঙ্গে সঙ্গে বাসিন্দারা ছুটতে থাকেন মেট্রো স্টেশনের দিকে। Мало допомагає. Тиск міжнародний, якби був сильніший, я думаю, воно б швидше закінчилося. Ой, одна мрія, щоб це скоріше закінчилося, але надій вже нема. Хотілося б спокійно прокинутись вранці, випити кружку кави, а доводиться... Ми знаємо, що партнери говорили з росіянами. রাশিয়া যে কোনো সময় বড় ধরনের হামলা চালাতে পারে বলে শঙ্কা জানিয়ে বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছিলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার এমন আশঙ্কার মধ্যেই এই হামলা চালালো মস্কো। যে কোনো হামলা প্রতিহত করতে এখনও ইউক্রেন প্রস্তুত আছে বলে জানান জেলেনস্কি। এদিকে গেল সপ্তাহে বিদেশি নাগরিকদের কিয়েভ ছাড়ার নির্দেশ দিয়ে ইউক্রেনের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর হুঁশিয়ারি দেয় রাশিয়া। মে মাসের শেষ দিকে রুশ নিয়ন্ত্রিত শহর স্টারোবিলস্কে ইউক্রেনের ড্রোন হামলায় প্রাণ হারায় অন্তত ২১ জন। এর জেরেই ইউক্রেনে পরিকল্পিত হামলার হুঁশিয়ারি দেয় ক্রেমলিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিযোগ, লুহানস্ক অঞ্চলের একটি ছাত্রাবাসে এবং খেরসনে রাশিয়ার নিয়ন্ত্রিত অঞ্চলের একটি ভবনে হামলা চালিয়ে অপরাধের নতুন অধ্যায় উন্মোচন করেছে ইউক্রেন। Против детей, подростков в педагогическом колледже Старобельске, вот сейчас в Геничинске. এমন অবস্থায় ইউক্রেনের বাসিন্দারা বলছেন, রাশিয়া এই যুদ্ধ শেষ করতে চায় না, তারা গোটা ইউক্রেনকে ধ্বংস করতে চায়। Росія не хоче припиняти війну, вона продовжує тероризувати Україну. Палах прямо озарилося все. І зразу дим. Дим сивий пішов і все. জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে ড্রোন অনুপ্রবেশের অভিযোগ তুলেছে রোমানিয়া। চলতি বছরে রাশিয়ার ৩০টির বেশি ড্রোন রোমানিয়ায় আঘাত করেছে, যদিও এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে মস্কো। তানভীর জনি, এখন বিশ্ব।